কোথায়? হ্যালো বন্ধুরা, আর তোমরা থাম্বনেল থেকে অনেক কিছুই বুঝতে পেরেছো। আর আমরা চলে এসেছি বরের জন্মদিন পালন করতে যাচ্ছি। আমরা স্টেশনে চলে এসেছি, আগে থেকে ভিডিও করলাম না। আর বরের জন্মদিন কেমন করে পালন করছি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর ট্রেনে উঠে আমরা নিয়ে নিয়েছি চানা, আর চানাটা হচ্ছে তোমার দাদাভাইয়ের খুবই ফেভারিট। আর আমার ভিডিওর মধ্যে একটু চেঞ্জ করেছি, ও ভিডিওর মধ্যে তোমরা কমেন্ট করে জানাবে। মানে ফার্স্ট টাইম ওই গান ফান লাগালাম। আর তোমরা গান দিয়ে ভিডিওগুলো দেখতে অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবে। আর ট্রেনের মধ্যে উঠেই সব থেকে বড় বিরক্ত হয় চানা আসবে, জল আসবে, তারপরে আসবে মুড়ি মাখা। কিন্তু মুড়ি মাখাটা আমার খুব ফেভারিট লাগে ট্রেনের মধ্যেই এই মুড়ি মাখাগুলো, তাই জন্য আমি একটু মুড়ি মাখা খেতে বসে গেলাম। মানে বলে দিলাম তো মুড়ি মাখাচ্ছে, তো আমাদেরকেই দিবে, কিন্তু আমাদের খুবই বিরক্ত লাগে। আর চলো বরের জন্মদিন পালন করছি, কি করছি না করছি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। আর তোমাদের কোনো কোয়েশ্চেন আর জানা থাকে বা কিছু বলার থাকে তোমরা কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে কমেন্টগুলো পড়বো আর তোমাদের সঙ্গে একটা ভিডিওর মধ্যে কমেন্টগুলো জানাবো। আর দেখতে দেখতে দেখো ফারাক্কা মিরর চলে এসেছিলাম, আর যাচ্ছি আমরা বহরমপুর। দেখতেই পাচ্ছ বহরমপুর চলে এসেছি। আর বহরমপুরে এসে আর খাওয়া দাওয়া তো সামনে দেখিয়ে নিলে বরের জন্মদিনে খাওয়া দাওয়া কেমন আয়োজন করেছি। আর আমরা চলে এসেছি বরের জন্মদিন পালন করতে কোথায়, অনেকটা দূর এসেছি। সকালবেলা তো উঠে গেছি, খাওয়া দাওয়া হচ্ছে চা, আর সবারই মতন গল্প করছে, আমিও চা খাচ্ছি বসে, আর সবার গল্প আমিও শুনছি। আর সবার মতন হাসছে, আমিও হাসছি, গল্প শুনছি। যাই হোক, এখানে যার জন্মদিন, মানে আমার বড়মশাইয়ের জন্মদিন, তো এখানে পায়েস রান্না হচ্ছে, 5 রকমের ভাজা আমি কেটে দিলাম। তো সব হলুদ টুলুদ লাগিয়ে মানে রেখেছি, ওগুলো ভাজা হবে। এখানে লুচি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ অনেক বড় আয়োজন হয়েছে। তো বড় কড়াইয়ের মধ্যে পুরো 1 কড়াই লুচি, আর লুচি এখানে খাওয়া দাওয়া হচ্ছে, সবাই মিলে খেতে বসে গেছি। আর জন্মদিনটা হচ্ছে আমার দাদু শ্বশুরের বাড়িতে, মানে তোমার দাদা ভাইয়ের দাদুর বাড়িতেই হচ্ছে জন্মদিনটা। তো এখানে আমি স্নান করে খাওয়া দাওয়া করে স্নান করে রেডি হয়ে গেছি, আর সবার রেডি হয়ে গেছে কম বেশি। আর এখানে খেলছে সবাই। আর এখানে বার্থডে বয় রান্না হয়ে গেছে কমপ্লিট। চলো, আর বার্থডে বয়ের সবাই মিলে একটু মানে পায়েস খাওয়াবে, আর খাইয়ে দেওয়ার পর সব বার্থডে বয় এসব খেতে বসবে। জন্মদিনটা হচ্ছে আমার দাদু শ্বশুরের জন্মদিন, আর এটাই হচ্ছে আমার বর। আর অ্যাকচুয়ালি আমি কেন বললাম বর, কারণ হচ্ছে আমার দাদু শ্বশুর বলে অনেক সময় বউ বলে, তো তাই জন্য আমি বর বললাম, তোমরা কিছু মনে করো না। আর একটু পায়েস খাইয়ে দিচ্ছি। আর দাদুর জন্মদিন হচ্ছে 80তে পড়লো দাদু। তো দাদু এই 80 এবার নিয়ে 3বার হচ্ছে দাদু জন্মদিন পালন করা। তো এখানেই মানে দাদু জন্মদিনের জন্যই আসা বহরমপুর। আর এখানে দাদু খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে একটু হালকা ফুলকা খেলো, সবার সাথে খাবে বলে। আর এখানে আমরা বসবো কিছুক্ষণ পরেই, খাওয়া দাওয়া মানে অনেক লোক, মানে 50 জনের লোক মতন আসবে এখানে খাওয়া দাওয়া করবে, মানে দাদু বলেছে সবাইকে। তার আগে আমরা একটু খেতে বসে গেছি, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো। আর এদিকে তোমার দাদাভাই আমি সবাই মিলে বসে গেছি। আর যাই হোক, মজা টজা হলেই ভালো। আর দাদু জন্মদিনের বলে কথা 80তে পড়লো। আর আমার তো নিজের দাদুকে তো দেখিনি না, ঠাকুর দাদুকে দেখেছি না নিজের দাদুকে দেখেছি। তো দাদু বলতে একটাই এখন বর্তমানে। তো ভালো থাকুক, এভাবে পরের বছর জন্মদিনটাও পালন করতে পারি আশা করছি। আর এইভাবে সুস্থ থাকুক দাদু। তারপরে দাদুর একটা প্রিয় স্কুটি, ওই স্কুটি নিয়ে আমরা চলে এসেছিলাম একটু নদীর পাড়ে ঘুরতে। আর এখানে বহরমপুরে নদীর ধারে খুবই সুন্দর সুন্দর পার্ক, অনেকগুলোই পার্ক, মানে একটু যাচ্ছি পার্ক, মানে এইভাবে ফার্স্ট টাইম মানে স্কুটি করে ঘুরলাম পুরো বহরমপুরটা, পুরোটা না কিছুটা ঘুরলাম। আর একটু ঘুরতে একটা মানে পার্কটা খুব ভালো লাগলো, বসুন্ধরা পার্কটা। তো এখানে আসলাম, এসে খুবই সুন্দর, মানে ছবিগুলো ভালো উঠছে। আর তোমরা ভালো করে জানো ফেসবুকে অনেক ছবি দিতে হয়, তো আমার রোজ ছবি তুলতে হয়, ডিলিট করতে হয়, ছবি তুলতে হয়, সেই কারণে আবার ছবি লাগবে বলে
সেখানে ছবি তুলেছিলাম, কিন্তু ছবিগুলো ছাড়া হয়ে গেছে, নতুন ছবি ছিল না। তা একটু ঘুরতে চলে এসেছিলাম বসুন্ধরা, একটু বসলাম, ঘুরলাম। তারপরে ওখানে ওখানে আবার মেলা একটা হচ্ছিলো, ওই মেলাতে চলে আসলাম আমি আর তোমার দাদাভাই ঘুরতে। মানে আমরা খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট করে আমরা ঠিক 4টার মধ্যে বেরিয়ে গেছিলাম ঘুরতে, যেহেতু সেদিন খেলা ছিল, তাই জন্য ওই তাতে ঢুকবে দাদু বাড়িতে। তো এই মেলা টেলা ঘুরছিলাম, আর বেশ সুন্দর আর অনেকটা বড় মেলা। তো অনেকটা এক্সপোর মতনই মেলাটা। তো খুব ভালো লাগলো মেলাটা, মানে ভিড়টা খুব কমই আছে, কিন্তু আমরা খুব তাড়াতাড়ি গেছিলাম, তাই হয়তো অনেক আরও ভিড় হতে পারে। আর ঘোরা হয়ে গেছিলো, তারপরে আমি একটু আইসক্রিম কিনেছিলাম। আর এদিকে তোমার দাদাভাই আইসক্রিম খাইনি, আর ওই অন্য কিছু খেলো, ফিশ কাটলেট খেলো। তো ওকে আমি বলছি তুমি একা একা খাচ্ছ, আর আমার তখন খাইনি, কারণ হচ্ছে আমার কিছু একটা প্রবলেম ছিল, তাই জন্য আমি ভাজা পোড়ার জিনিস খুব কমই খাচ্ছিলাম। আমার ভালো লাগছিল না, শরীরটাও ঠিকঠাক, তো ওই তাই জন্য বলছিল খেতে হবে না। তারপরে আমি দাদুর জন্য আমরা কেক নিয়ে চলে এসেছিলাম, মানে কেক নিতে এসেছিলাম। আমাদের এই কেকটা বেশ পছন্দ, আর ওর দোকানদারটা বললো এই কেকটা বেশ ভালো, খাওয়ার টেস্ট। তো দাদুর জন্য নিতে চলে এসেছিলাম, আর এসে দাদুকে বসিয়ে দিয়েছি, কেক কাটবে সাজিয়ে। আর এসব হচ্ছে দাদুর মানে সবাই ছাত্র, মানে সবাই পড়াই। তো দাদু এখানে কেক কাটছে এখন। দাদুকে বলি হ্যাপি বার্থডে দাদু, এইভাবে তুমি প্রতি বছরই কাটো কেক, আর এইভাবেই আমরা জন্মদিনটা পালন করতে থাকি। সুস্থ থাকো, ভালো থাকো। তো যাই হোক, এখানে কেক কাটা হচ্ছে, আর ভিডিওটা বেশি বড় হবে না, শেষ করব। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করবে। ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে ফলো করবে। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো দাদুর সবাই ফ্যামিলি মিলেই গেছিলাম, তো সবাই একে একে সবাই কেক খাওয়ানো হচ্ছে, আমরা ভিডিও করছিলাম, তাই জন্য আমাকে হয়তো দেখতে পারবে না। এখানে আমার শাশুড়িকে খাওয়ানো হচ্ছে। ওই বাড়ির হচ্ছে শাশুড়ি ছোট মেয়ে সব থেকে, আর 2 মেয়ে দাদুর। তো আমার শাশুড়ি হচ্ছে ছোট। তো এখানে সব রেস্টুরেন্টগুলো ভাবছে কেক লাগিয়ে দিবে মুখে। তো অ্যাকচুয়ালি দাদু এটা পছন্দ করে কেক লাগানো, তো দেখো কেমন করে লাগিয়ে দেবে। ভাবছি কত সাদা সিধা সাজছে, মানে লাগাবে না, কিন্তু লাগিয়ে দিবে। আর যাই হোক, এইসবই দাদু পছন্দ করে, আর এইভাবে থাকুক। আর আমরা সকালবেলা বেরিয়ে গেছিলাম ভোরবেলা, তাই জন্য ট্রেনের মধ্যে ঘুমাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, টাটা বাই।